আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো কলাইয়ের রুটি বা হাতে পাকানো রুটি। সঠিক মাপ পরিমাপ দিয়ে কিভাবে পারফেক্ট কলাইয়ের রুটি তৈরি করবেন সেটাই আজকের ভিডিওর মধ্যে শেয়ার করছি। আর সাথে থাকছে ধনেপাতার চাটনি। প্রথমে চাটনি তৈরি করে নেব, তাই এখানে নিয়েছি রসুনের পাতা, লঙ্কা, রসুন ও ধনেপাতা। এক এক করে সব উপকরণকে ব্লেন্ডারে দেব আর দেব 1 চামচ লবণ। ঢাকা লাগিয়ে ফাইন করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এবার উপর থেকে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। ধনেপাতা চাটনি রেডি হয়ে গেছে। এবার রুটি তৈরি করে নেব। তাই প্রথমে একটা বোলে মাপ করে 2 বাটি গমের আটা দেব আর দেব 2 বাটি কলাইয়ের আটা ও 1 বাটি চালের আটা। এবার 3 রকমের আটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, অল্প অল্প করে জল দিয়ে আটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, দেখুন এইরকম করে মাখাতে হবে। এবার রুটি তৈরি করে নেব, তাই কিছুটা পরিমাণ লেচি কেটে নেব, দিয়ে বাকিটা পাশে রেখে দেব। এবার এই লেচিটা আরও একটু সময় নিয়ে মথে নিতে হবে, তাই সামান্য পরিমাণ করে হাতে জল নেব আর আটা মথে নেব। যেহেতু এখানে কলাইয়ের আটা দেওয়া আছে, তাই প্রত্যেকটা লেচি রুটি তৈরির আগে মথে নিতে হবে, তা না হলে আটা শুকিয়ে যাবে। এবার লেচি গোল করে নেব, দিয়ে এইভাবে লেচির ধারটা চেপে চেপে বড় করে নেব। তারপর 2 হাতে তালু দিয়ে এভাবে চেপে চেপে গোল শেপ করে বড় করে নেব। আর হাতটা জলে মাঝে মাঝে ভেজাবো, যার ফলে রুটিটা বড় করতে সুবিধা হবে। তারপর সবশেষে রুটির ধারটা এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে বড় করে নেব। আর দেখুন আমি এইরকম পাতলা রেখেছি, আপনারা চাইলে আরও বেশি পাতলা করতে পারেন। আর এই দিকে খোলা গরম হয়ে গেছে, রুটিটা দিয়ে দেব। তারপর হাতে অল্প একটু আটা নিয়ে এইভাবে রুটিটা উঠিয়ে উল্টে দেব, দিয়ে ভালো করে রুটি সেঁকে নেব আর পাল্টে পাল্টে ধারগুলো সেঁকে নেব। এই দিক সেঁকা হয়ে গেছে, উল্টে দেব। তারপর সাথে সাথে একটা কাঠি দিয়ে ফুটো করে দেব, তা না হলে রুটিটা ফুলে যাবে। এইভাবে ফুটো করার ফলে রুটিটা ফুলে যাবে না আর রুটিটা খেতে বেশি ভালো লাগবে। এই দিকটাও ভালো করে রুটি সেঁকে নেব। সেঁকা হয়ে গেছে, তুলে নেব। একই রকম করে আরও একটা রুটি তৈরি করে নেব। একই রকম করে আরও একটা লেচি কেটে নেব, দিয়ে মথে নেব। তারপর গোল করে ধারটা চেপে চেপে বড় করে নেব, দিয়ে 2 হাতে তালু দিয়ে এভাবে বড় করে নেব। গোল করে বড় করা হয়ে গেছে, এবার খোলায় দিয়ে দেব। তারপর 1 থেকে 2 মিনিট রাখার পর উল্টে দেব, দিয়ে ভালো করে সেঁকে নেব। সেঁকা হয়ে গেছে, আবার উল্টে দেব, দিয়ে কাঠি দিয়ে ফুটো করে দেব। সেঁকা হয়ে গেছে, তুলে নেব। আর এই রুটিটা বেগুন ভর্তা ও ধনেপাতা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।